সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জীবন থেকে একটি বছর গত হয়ে গেছে। আমরা একটি নতুন বছরে পদার্পণ করেছি 1448 হিজরিতে। মুহররমের আজকে 3 তারিখ। সুতরাং গত একটি বছর আমরা একটু হিসাব মিলিয়ে দেখি যে আমাদের একটি বছর কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় নাফরমানিতে কেটেছে, আর কি পরিমাণ আল্লাহ তাআলার আনুগত্যে কেটেছে। একটু যদি হিসাব মিলাই দেখা যাবে আমাদের জীবনের গত বছরটা গুনাহের সয়লাবেই কেটেছে। সুতরাং আমরা একটি নতুন বছর পেয়েছি। আমাদের জীবনের নতুন অধ্যায় যেন আমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহকে ফলো করে আমরা যেন আমাদের জীবনকে আবার নতুন করে শুরু করতে পারি, নতুন উদ্যমে যেন শুরু করতে পারি। সেই চেষ্টা, সেই নিয়ত, সেই সংকল্প আমাদেরকে সংকল্প করতে হবে। সেই দৃঢ় মনোবল নিয়ে ইসলামের পথে এগিয়ে যেতে হবে। তাহলে প্রত্যেকটা দিন গত হয়ে যখন রাত্র আসে, রাত শেষ হয়ে যখন দিন আসে, আমাদের জীবনের নতুন করে শুরু হয়। সুতরাং শুধু বছর শেষ হয়ে আরেক বছর আসলেই নতুন বছর নয়, বরং আমাদের জীবনের প্রত্যেকটা রাত শেষ হয়ে যখন দিন আসে, আমাদের জন্য নতুন করে আমাদের জীবনটা শুরু হয়। কেননা যখন রাত্রিতে ঘুমিয়েছিলাম তখন আমাদের রূহকে আল্লাহ তাআলা কব্জা করে নিয়েছিলেন। যাদের জীবনের সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা রাত্রিতে যে রূহ নিয়ে গেছেন সেই রূহকে আর ফেরত দেননি। আর যাদের জীবনের হায়াত শেষ হয়নি, তাদের রূহকে আল্লাহ তাআলা আবার ফেরত দিয়েছেন ঘুমের মধ্যে যে নিয়ে গিয়েছিলেন সেই রূহটাকে আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। নতুন করে আমরা আবার আরেকটা দিন শুরু করেছি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নতুন বছরে পদার্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ, 4টি মাস সম্মানিত, হরম। সেই 4টি মাস কি? আমরা গত জুমায় বলেছি সেই 4টি মাস হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব মাস। এই মাসগুলা যেমন সম্মানিত, এই মাসগুলোর মধ্যে সওয়াব করলে আল্লাহ তাআলার বিনিময় বাড়িয়ে দেন, সওয়াবের বিনিময় বৃদ্ধি করেন। গুনাহ করলে এর ইকাব বা শাস্তিও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য এই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, আল্লামা ফখরুদ্দীন রাজি মিনহা আরবাআতুন হুরুমের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলা এই 4টি মাসে সওয়াব করলে সওয়াবের বিনিময় অধিক বৃদ্ধি করে দেন, গুনাহ করলে গুনার শাস্তিও আল্লাহ তাআলা অধিক বাড়িয়ে দেন। এই জন্য এই মাসগুলোতে আমরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি। তাহলে হরমের 2টা অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ এই মাসে যুদ্ধ বিগ্রহ বাক বিতণ্ডতা
জাহিলি সমাজে নিষিদ্ধ ছিল। হরফ নিষিদ্ধ, যেমন তাকবীরে তাহরিমা। আমরা যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধি তখন দুনিয়াবি সব কাজ নিষিদ্ধ হয়ে যায়। তাকবীরে তাহরিমা বাঁধার আগে যে কাজগুলো আমাদের জন্য বৈধ ছিল সেই কাজগুলো নিষিদ্ধ হয়ে গেল। হরম, তাকবীরে তাহরিমা, হারাম, নিষিদ্ধ হয়ে গেল। এমনি ভাবে আমরা যারা হজে যায় তাকবীরে তাহরিমা বাঁধার নেয়, যারা ইহরামের কাপড় বাঁধে হারাম, তাদের জন্য দুনিয়ার সুখ শান্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিষিদ্ধ হয়ে যায়। মিনহা আরবাআতুন হুরুম, নিষিদ্ধ হয়ে যায়। আর এই হরমের দ্বিতীয় অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক সম্মানিত। তাই মুসলমান ভাইয়েরা আমার, এই মাসগুলোর প্রথম আরবি মাসের প্রথম হচ্ছে মুহররম মাস, যে মাসে আমরা পদার্পণ করেছি। এগুলো তারা আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের আমলগুলো কিভাবে করব, কখন করব, এই মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল হিয়া মাওয়াকিত, মাওয়াকিত কি জিনিস? সাহাবায়ে কেরাম আহিল্লা সম্পর্কে জিজ্ঞাসা করেন, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, এগুলো হচ্ছে সময় নির্ধারক। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সাহাবায়ে কেরাম চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, হে রাসূল, চাঁদ কি জিনিস? এই যে চাঁদ 15 দিন দেখা যায় আর 15 দিন দেখা যায় না, এর রহস্য কি, এর কারণ কি? তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, মাওয়াকিতু লিন-নাস, এগুলো হচ্ছে মানুষের আমল করার জন্য সময় নির্ধারক। এই চাঁদ সূর্য তোমাকে বলে দেবে কখন কোন আমলটা করতে হবে। যখন সূর্য উদিত হয় তখন সূর্য তোমাকে বলে দিচ্ছে এই সূর্য উদয়ের সময় তোমার জন্য নামাজ পড়া জায়েজ নয়, হারাম। সূর্য তোমাকে বলে দিচ্ছে। যখন চাঁদ আকাশে ওঠে চাঁদ তোমাকে বলে দিচ্ছে যে আজকের পর থেকে তোমাকে দিনে খাবার খাওয়া যাবে না। চাঁদ তোমাকে বলে দিচ্ছে যে আগামীকাল থেকে তোমাকে রোজা রাখতে হবে। আবার যখন চাঁদ ওঠে তখন চাঁদ তোমাকে বলে দিচ্ছে যে আগামী দিন থেকে তোমাকে রোজা রাখতে হবে না, তোমার জন্য ঈদুল ফিতর। আবার যখন এই চাঁদ উঠছে এই চাঁদ তোমাকে বলে দিচ্ছে যে 10 দিন পরে ঈদুল আজহা, 10 দিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ 10 দিন পরে হজ্জে আকবরের দিন। এই চাঁদ তোমাকে বলে দিচ্ছে কখন কি আমল করতে হবে। সূর্য তোমাকে বলে দিচ্ছে কখন কি আমল করতে হবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, চাঁদ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আল্লাহ তাআলা হাবিব বলেন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এগুলো হচ্ছে মাওয়াকিত, সময় নির্ধারক মানুষের জন্য।
ওয়াল হাজ্জি, এবং হজের সময় বলে দেয়। সূরা ইউনূসের ৫ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। ওয়াল্লাযী, আর তিনি, জাআলাশ শামসা দিয়াআন, সূর্যকে করেছেন আলোকিত, আলোক রশ্মি, ওয়াল কমারা নূরান, আর চাঁদকে করেছেন দীপ্তিময়। যেই চাঁদ সূর্যের আলো থেকে তোমাদেরকে আলোক পৌঁছায়। ওয়া কদ্দারাহু, এবং তাহাকে তিনি করেছেন, নির্ধারণ করেছেন, মানাজিলা, এইগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য মানজিল করেছেন। ওয়া কদ্দারাহু, এবং তাহার মাধ্যমে তিনি নির্ধারণ করেছেন মানাজিলা, বিভিন্ন মানজিল, সময়, লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা জানতে পারো আদাদা সিনিনা, বছরের গণনা এবং সংখ্যা, হিসাব। লিতা'লামু, যেন এই চাঁদ এবং সূর্যের ওঠার মাধ্যমে, আলোক রশ্মি ছড়ানোর মাধ্যমে তোমরা জানতে পারো আরবি মাসের গণনা এবং বছরের হিসাব। তাহলে এই আরবি বছর আসা যাওয়া, এগুলো আমাদের জন্য, আমলের জন্য সময় নির্ধারক, সময় বলে দেয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, নতুন একটি বছরে পদার্পণ করলাম 1448 হিজরি মুহররমের আজকে 3 তারিখে। সুতরাং এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন, এবং এই 10 তারিখের অনেক মূল্য দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারিখে রেখেছেন। অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। তন্মধ্যে একটা ঘটনা আমরা গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলার হাবিব যখন মদিনায় গেলেন, দেখলেন 10 তারিখে তারা রোজা রাখেন। আল্লাহ তাআলার হাবিব ইহুদিদেরকে বললেন, তোমরা এই তারিখে রোজা রাখো কেন? তারা বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে, এর শুকরিয়াতা আমরা রোজা রাখি। 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন, যে নিজেকে বড় খোদা দাবি করেছিল, যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, শুধু খোদা নয়, শুধু প্রভু নয়, বরং আমি তোমাদের জন্য সবচেয়ে বড় প্রভু, সে দাবি করেছিল। আর সে দুনিয়ার মধ্যে 400 বছর জীবন যাপন করেছিল। এই 400 বছরে মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে এত লাঞ্ছনা, গঞ্চনা, কষ্ট, নির্যাতন, জুলুম, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছেন, যাহা বর্ণনা করার মতো নয়, যেগুলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এগুলো আমরা সূরা বাকারার তাফসিরে আপনাদেরকে শুনিয়েছিলাম। এত জুলুম, নির্যাতন ফেরাউন মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে দিয়েছিলেন। সেই মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের এই কষ্ট, নির্যাতন, জুলুম থেকে নিষ্কৃতি, মুক্তি দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, যাকে আশুরা বলা হয়। সেই মুক্তিটা কেমন ছিল? আল্লাহ তাআলা সূরা শুআরার 61 এবং 62 নং আয়াতের মধ্যে বলেছেন,
এবং সূরা বাকারার 50 নং আয়াতের মধ্যে বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এ নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি সাগরকে তোমাদের জন্য দ্বিখণ্ডিত করলাম, রাস্তা করে দিলাম। ওয়াইদ ফারাকনা, যখন আমি দিবা বিভক্ত করলাম, বিকুমুল বাহর, তোমাদের জন্য সাগরকে, ফাজাইনাকুম, এবং আমি তোমাদেরকে মুক্তি দিলাম, ও আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউন এবং তার বংশধরকে সাগরের মধ্যে নিমজ্জিত করলাম। ওয়ান্তুম তানজুরুন, ফেরাউন এবং তার সম্প্রদায় যখন ডুবতেছিল, সেই ডুবার সময় তোমরা প্রত্যক্ষ করতেছিলে, দেখতেছিলে তাদের ডুবার অবস্থা। যখন নির্দিষ্ট সময় এসে গেল, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা, আমি তোমাদেরকে ফেরাউনের কষ্ট থেকে মুক্তি দিব। তোমরা রাত্রিবেলা তোমাদের ঘরে ঘোড়ার জিনগুলোকে প্রস্তুত করবে, যেন কিপ্তিরা, ফেরাউনের বংশধরেরা টের না পায়, কিপ্তিরা যেন টের না পায়, ফেরাউন যেন উপলব্ধি করতে না পারে। তোমরা রাত্রিবেলায় তোমাদের সকল কিছু নিয়ে ঘোড়ার জিনকে তোমরা বেঁধে নিবে রাত্রিবেলা। সুতরাং রাত্রিবেলায় তোমরা রওনা দিবে। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ উম্মত নিয়ে তিনি রাত্রে রওনা দিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম 7 লক্ষ উম্মত নিয়ে তিনি রাত্রে রওনা দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, যখন রাত্রে চলতে চলতে এক পর্যায়ে তারা এক বিরান জমিতে পদার্পণ করলেন। ওই স্থানে গিয়ে লোকালয় নাই, বাড়িঘর নাই, কোনো কিছু নেই। এখন কোন দিকে যাবে মূসা আলাইহিস সালাম ঠাওর করতে পারতেছেন না। তখন মূসা আলাইহিস সালাম তাদের মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে এখন আমরা কোন দিকে যাব, আমরা তো বুঝতে পারতেছি না, কি করা যায়। তখন তাদের মুরব্বীরা বলল যে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, যখন তোমরা এই দেশ থেকে চলে যাবে তখন আমার লাশটাকে তোমরা তোমাদের সাথে করে নিয়ে যেও। কিন্তু তার ভাইয়েরা তার লাশটাকে নিয়ে যায় নাই। সুতরাং আমরা যদি ইউসুফ আলাইহিস সালামের লাশটাকে নিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের রাস্তা বলে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিবেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে জানে যে ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায় দাফন করা হয়েছে? তখন তাদের মধ্যে কেউ জানে না। তখন মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে আমাদের এই 7 লক্ষ মানুষের মধ্যে 70,000 মানুষের মধ্যে যারা জানে, যাদের এর মধ্যে যে জানে ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায়, সেই যেন উত্তর দেয়, তার কানেই যেন আমার কথাটা পৌঁছে যায়, আর কারো কানে যেন আমার কথা না পৌঁছে। ঠিকই মূসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে সকলের কানকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বধির করে দিলেন, আওয়াজ বন্ধ,
মুসা আলাইহিস সালামের কথা আওয়াজটা যে জানে যে ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায়, তাহার কানে পৌঁছে গেল। সে মুসা আলাইহিস সালামকে বললেন, আমি জানি কোথায় ইউসুফ আলাইহিস সালামের লাশ, তবে দুইটা শর্ত আমার আছে। এই দুইটা শর্ত যদি আপনি পুরা করেন তাহলে আমি ইউসুফ আলাইহিস সালামের লাশের খবর আপনাকে দেব। তখন সে দুইটা শর্ত দিল। একটা শর্ত হলো, আমি দুর্বল, আপনার গোড়ায় আমাকে নিবেন। 2 নম্বর শর্ত হলো, জান্নাতে আপনার সাথে আমাকে রাখবেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে গায়েবী কথা বললেন, ইয়া রাব্বাল আলামিন, সে যে দুইটা শর্ত দিয়েছে এগুলোকে আমি মেনে নিব। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মেনে নাও। তখন সেই বৃদ্ধ বলল, অমুক সাগরের তলদেশে ইউসুফ আলাইহিস সালামের লাশ আছে। তখন সেখান থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা বলে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, এদিক দিয়ে যখন ফেরাউন টের পেয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এসে চলে যাচ্ছে, তখন সে বলল, রাত্রিতে যখন ভোর হবে, যখন মোরগ ডাকবে, সকালে যখন মোরগ ডাকবে, তখন তোমরা রওনা দিবে, আমরা মুসা এবং তার উম্মতদেরকে দাওয়া করে ধরে ফেলব। ওই দিন সকালে আর মোরগ ডাকলো না। এদিক দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একেবারে লোহিত সাগরের নিকটে চলে গেলেন। ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে লোহিত সাগর। তাফসিরের মধ্যে কোন সাগর এ নিয়ে মতানৈক্য আছে। সুতরাং প্রথমে লোহিত সাগরের কথা এসেছে, এই জন্য আমরা লোহিত সাগরের কথা বললাম। মুসলমান ভাইয়েরা আমার, সেই লোহিত সাগরটা যে দিক দিয়ে পাড়ি দিবে, সেই সাগরটার প্রস্থ ছিল 12 মাইল, 4 ফরসক, 12 মাইল রাস্তা। তাহলে চিন্তা করেন কত দূরত্ব। বারো মাইল রাস্তা। সুতরাং সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম সাগরের কিনারে দাঁড়িয়ে রইলেন, আর এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মত এবং ফেরাউনের বাহিনী উভয়কে দেখতেছিলেন। সুতরাং মুসা আলাইহিস সালামের বাহিনী ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আশঙ্কাগ্রস্ত হলেন, হায় রে, আমাদের কি উপায় হবে এখন? সাগর, এত বড় সাগর কিভাবে পাড়ি দিব? এত বড় সাগর কিভাবে পাড়ি দিব? আমাদেরকে তো এখন ফেরাউন ধরে ফেলবে। এ কথাটা আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরা শুআরার 61 নং আয়াতের মধ্যে বলেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামাআন, অতঃপর যখন উভয় দলকে দেখতেছিলেন, তারা আল জামাআন, উভয় দল পরস্পরকে দেখতেছিলেন। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতে লাগলো, হে মুসা, আমরা ধরা খেয়ে গেলাম, আমাদেরকে তো তারা ধরে ফেলবে। ক্বালা আসহাবু মূসা, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলতে লাগলো,
ইন্না লামুদরাকুন, তারা তো আমাদেরকে ধরে ফেলবে, আমরা তো ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কশ্চিন কালেও তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজকে রাতে আমরা যেন ফেরাউনের বাহিনী থেকে আমরা দূরে চলে যাই। আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া, নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছেন, রব্বি সায়াহদিন, অচিরেই তিনি আমাদেরকে পথ দেখাবেন। রব্বি সায়াহদিন, অচিরেই তিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন, আমাদেরকে সঠিক পথ বাতলে দিবেন, আমাদের জন্য তাদের যন্ত্রণা থেকে আমাদেরকে বের করে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা ওহী করলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি ওহী করলাম ইলা মূসা, মূসা আলাইহিস সালামের প্রতি, আনিদরিব বিআসাকাল বাহর, এ মূসা তুমি তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। আনিদরিব, তুমি আঘাত করো, বিআসাকা, তোমার লাঠি দ্বারা, আল বাহর, সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে। ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ফালাকা, অতঃপর সাগর বিদীর্ণ হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। 12টা রাস্তা একটা বাড়ি দিলেন, একটা বাড়িতে সাগরের মধ্যে বিরাট বিরাট 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিলেন, সেই 12টা গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা করে দিলেন। কুল্লু ফিরকিন, প্রত্যেক দলের জন্য আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা রাস্তা পাহাড়ের সমতম, পর্বত নেই, উঁচু উঁচু রাস্তা আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। সুতরাং সেই রাস্তা তো, যেহেতু সাগরের মাটি থেকে রাস্তা করেছেন, কাঁচা ছিল, আল্লাহ তাআলা বাতাস এবং সূর্যের তাপ দ্বারা সেকেন্ডের মধ্যে রাস্তাকে আবার শুকাইয়া দিলেন। এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা যাবে কিনা এই জন্য দ্বিধা সংকোচ করতেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা তুমি আগে বাড়ো, তাহলে তোমার দেখা দেখি তোমার উম্মতেরাও যাবে। 12টা রাস্তা দিয়ে, 12টা পথ দিয়ে মুসা আলাইহিস সালামের বাহিনী সামনে অগ্রসর হতে লাগলেন। এরই মধ্যে ফেরাউন 70 লক্ষ তাহার বাহিনীদেরকে নিয়ে সে লোহিত সাগরের নিকটে চলে আসলেন। সবাই দেখতেছে যে 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতেরা চলে যাচ্ছে। এখন ফেরাউন বলতেছে, আমরা কি এখন এই রাস্তা ধরে যাব কিনা? ফেরাউন বলতেছে, দেখো আমি তোমাদের রব, আমার আসার আগে আগেই আমার নির্দেশে এই সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। দেখো আমাদের জন্য আগে থেকে রাস্তা পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। ফেরাউনের বাহিনীরা সেই রাস্তা ধরে যাইতে ভয় পাইতে লাগলেন, আশঙ্কা করতে লাগলেন, যদি আমরা এই রাস্তা ধরে যাই নাকি রাস্তা আবার পানি হয়ে যায়। এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে পাঠালেন, একটা ঘোড়ার উপর সওয়ার করে। ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া, আর
জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াটা ছিল মাদি ঘোড়া, মহিলা ঘোড়া। সুতরাং যখন সেই পুরুষ ঘোড়া মহিলা ঘোড়ার সংস্পর্শ পেলেন, ঘ্রাণ পেলেন, তখন সেই ঘোড়াটা অবলীলায় রাস্তা ধরে সামনে আগাতে লাগলেন। ফেরাউন ওই ঘোড়াটাকে ধরেও রাখতে পারতেছে না। যখন মহিলা ঘোড়ার ঘ্রাণ পেলেন, পুরুষ ঘোড়া অবলীলায় সামনে চলতে লাগলেন। ফেরাউন আর ওই ঘোড়ার উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না। পিছন দিক দিয়ে হারুন, পিছন দিক দিয়ে মিকাইল আলাইহিস সালাম আরেকটা ঘোড়ায় আরোহণ করে তাদেরকে আগ্রহান্বিত করতে লাগলেন, স্পৃহা দিতে লাগলেন যে তোমরা চলো, দেখো সবাই চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই অবস্থায় ফেরাউন এবং তার বংশধরেরা রাস্তা ধরে সামনে চলতে লাগলেন। মাঝখানে যখন গেলেন, মাঝপথে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম দিলেন, এ রাস্তা তুমি এখন পানি হয়ে যাও। যখন পানি হয়ে গেলেন, সকলে যখন সাগরের মাঝখানে চলে গেলেন, তখনই আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার সাথে সাথে রাস্তা এখন আবার পানিতে পরিণত হয়ে গেল, পানিতে রূপান্তরিত হয়ে গেল। আর তারা যখন ডুবতেছিল, তখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা তাদেরকে চোখে দেখতেছিলেন, তাদের ডুবার অবস্থাটা। এটাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম তানজুরুন। যখন তারা ডুবতেছিল, সেই ডুবার অবস্থাটাকে তোমরা প্রত্যক্ষ করতেছিলে, দেখতেছিলে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তাদের এই ডুবার অবস্থাটাকে দেখতেছিলে, সচক্ষে অবলোকন করতেছিলে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে চিরশত্রু ফেরাউনের, যিনি নিজেকে বড় রব দাবি করেছিলেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সেই ফেরাউনের 400 বছরের নির্যাতন জুলুমের স্টিম রোলার থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিলেন, রেহাই দিলেন, নাজাত দিলেন। আর সেই মুক্তির কারণে মূসা আলাইহিস সালামের উম্মতেরা মুহররমের 10 তারিখ শুকরিয়াতান রোজা রাখতেন। আল্লাহ তাআলা নবী দেখলেন যে তারা রোজা রাখতেছে। আল্লাহ তাআলা নবী বললেন, তোমরা কেন রোজা রাখো? যে আমাদের পূর্ববর্তী ভাই মূসা এবং আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছেন, এই শুকরিয়াতান আমরা রোজা রাখি। আল্লাহ তাআলার হাবিব বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমার ভাই মূসা আলাইহিস সালামের উপর আমরা বেশি অধিকার রাখি, হক রাখি। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, সুতরাং আমিও রোজা রাখবো। এবং আল্লাহ তাআলার হাবিব সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তবে খালিফুল ইয়াহুদ, ইয়াহুদের বিরোধিতা করতে হবে। তারা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো, 9, 10 অথবা 10, 11, এই 2টা রোজা আমরা শুকরিয়াতান রাখবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখ, যেটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, এই 10 তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার উম্মতদেরকে ফেরাউনের 400 বছরের নির্যাতন থেকে মুক্তি দিলেন, লোহিত সাগর পার করে দিয়ে রাস্তা বানিয়ে। তারপরে এরকম ভাবে আরো অনেক ঘটনা আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ ঘটিয়েছেন। কোরআন সুন্নাহর মধ্যে প্রায় 4টা-5টা ঘটনাই এসেছে। আর অনেকেই এরকম ভাবে সব ঘটনাকেই বলেন যে এটা মুহররমের 10 তারিখ ঘটেছে। সব ঘটনাই মুহররমের 10 তারিখে ঘটতে হবে এমন কোনো বিষয় না, এমন কোনো কথা না। বরং যেগুলো কোরআন হাদিসের মধ্যে এসেছে এগুলোই আমরা বর্ণনা করব, বাকিগুলো আমরা বর্ণনা করব না।
তারপরে মুসলমান ভাইয়েরা আমার, 61 হিজরি সনে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই মুহররমের 10 তারিখ আরেকটা ঘটনা সংঘটিত করলেন, যেটাকে বলা হয় কারবালার ঘটনা, কারবালার ইতিহাস। সেই ঘটনাটা সংঘটিত করে আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মানকে আরো বাড়িয়ে দিলেন। তাহলে এই 10 তারিখের সম্মান মর্যাদা আগে থেকেই ছিল। এটা নয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে 10 তারিখের ঘটনা, 10 তারিখের সম্মান বেড়েছে, এটা নয়, বরং 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে এই 10 তারিখের ঘটনা, 10 তারিখটা আগে থেকে সম্মানিত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 তারিখে শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মান আরো বেড়ে গেছে। হিজরি 60 হিজরি সনে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ তাআলার একজন হাবিবের প্রিয় সাহাবী, যিনি কাতেবে ওহী ছিলেন, ওহী লিখেছেন। সুতরাং তিনি ইরাকের শামে যখন তিনি আশ করতে পারলেন যে তাহার মৃত্যু অনেক অতি নিকটে, তখন তিনি সাহাবায়ে কেরাম এবং তাহার সভাসদ ব্যক্তিদের সাথে পরামর্শ করে তিনি তাহার ছেলে ইয়াজিদকে খেলাফতের আসনে সমাসীন করলেন, খলিফা বানালেন, খলিফা নিযুক্ত করলেন। খলিফা নিযুক্ত করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। এসে বললেন, হে হুসাইন, আমি আমার ছেলেকে সকলের সাথে পরামর্শ সাপেক্ষে তাকে খলিফা বানিয়েছি, তুমি তার উপর বায়াত গ্রহণ করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন নাই, এবং মদিনার যে খলিফা ছিলেন সেই খলিফাকেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুসাইনকে বলো আমার ছেলের উপর যেন বায়াত গ্রহণ করে, আমার ছেলের খলিফাকে যেন মেনে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মক্কায় চলে গেলেন। সুতরাং তিনি ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেন না। এদিক দিয়ে কুফা থেকে একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে লাগলেন যে আমরা ইয়াজিদের খেলাফতকে মেনে নেই নাই, সুতরাং আপনি যদি আসেন তাহলে আপনাকে খলিফা বানাবো, আপনার খেলাফতকে আমরা মেনে নেব, সুতরাং আপনি ইরাকে চলে আসুন। এভাবে তারা চিঠির উপর চিঠি দিতে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে এসেছে, একটা নয়, দুইটা নয়, 150 চিঠি আসলো। তিনি চিঠিগুলো জমা করে রাখলেন। সুতরাং তিনি যখন বুঝতে পারলেন যে ইরাকের জমি আমার জন্য উর্বর, এবং তারা চিঠিতে লিখতে লাগলেন যে ফল এসে গেছে, এখন ফল পাকার সময় এসেছে, সুতরাং আপনার জন্য ইরাকের জমি উর্বর আছে, আমরা সকলে আপনার খেলাফতকে মেনে নিব, আপনি ইরাকে চলে আসুন। তিনি সতর্কতা বশত তার চাচাতো ভাই আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, কিছু আরো তাহার সাথে আরো অনেক লোক দিয়ে পাঠালেন। সুতরাং তিনি যখন কুফায় চলে গেলেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, তখন তাহার হাতে 80,000 লোক, কুফার 80,000 লোক বায়াত গ্রহণ করলেন। কোনো বর্ণনায় আছে 18,000, কোনো বর্ণনায় আছে 12,000 লোক বায়াত গ্রহণ করলেন। তিনি যখন দেখলেন যে কুফার জমি উর্বর, তখন তিনি চিঠি লিখলেন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আসতে পারেন, আমাদের জন্য কুফার জমি উর্বর আছে, সুতরাং আসলে আপনি খেলাফতের দায়িত্ব পাবেন। এই চিঠি লিখে তিনি পাঠিয়ে দিলেন। এদিক দিয়ে যখন বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনতে পাইলেন যে আকিল এরকম ভাবে বায়াত গ্রহণ করাচ্ছে লোকদেরকে এবং সকলে তাহার হাতে বায়াত হচ্ছে, এই কথা শোনার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাগে ক্ষোভে ফেটে পড়লেন। সাথে সাথে লোকদেরকে নির্দেশ দিলেন, যারা তাদের সন্তানকে বাপ হারা করতে চায়, যারা তাদের সন্তানকে এতিম করতে চায়, যারা তাদের স্ত্রীদেরকে বিধবা করতে চায়, যারা যে সন্তান তার পিতাকে হারাতে চায়, তারা যেন আকিলের সাথে থাকে, আর যারা বাঁচতে চায় তারা যেন আকিল থেকে দূরে চলে যায়। সুতরাং এই সংবাদ যখন তিনি দিলেন, এই বার্তা যখন দিলেন, সাথে সাথে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুফার মুসলমানেরা একে একে সরতে লাগলেন। ৮০,০০০ থেকে এসে গেল ১৮,০০০, ১৮,০০০ থেকে ১২,০০০, ১২,০০০ থেকে সরতে সরতে এখন আকিলের কাছে আর একজনও নেই। ওই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কুফায় চলে আসলেন। এসে সে বলতেছে, আকিল কোথায় আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। সুতরাং আকিলের পাশে আর কেউ নেই। আর এই যে সংবাদ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া, এই সংবাদটা এরকম ভাবে প্রসিদ্ধ করেছিলেন মুনাফিক, ইহুদিদের পণ্ডিত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। সেই মুসলমানদের মধ্যে সিফফিনের যুদ্ধ, জামালের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, সবগুলোর কারিগর ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি পণ্ডিত মুনাফিক। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য চিঠির উপর চিঠি এবং মানুষদেরকে সে একত্রিত করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আসলেন, তখন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে রাত্র হয়ে গেল, তিনি কোথায় যাবেন, কোনো বাড়িঘর চিনেন না, তিনি কোথায় যাবেন। সুতরাং রাতে একটা বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিলেন, মা আমাকে এক গ্লাস পানি দেন। তুমি কে? আমি আকিল। কয় না, তোমাকে পানি দেওয়া যাবে না, তোমার সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারপরে বললেন, মা আমি তো বাড়িঘর কিছুই চিনি না, আমি এই রাত্রে কোথায় যাব, কোথায় থাকবো, আমাকে এক গ্লাস পানি দেন। তখন সেই বৃদ্ধ মা এক গ্লাস পানি দিলেন। তিনি পানি খেয়ে তাদের দরজার সামনে বসে রইলেন। তখন সেই মা বলতেছে, যাও, তুমি চলে যাও, তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের জন্য বিপদ হবে। তখন আকিল বলতেছে, মা এই রাত্রে আমি কোথায় যাব, আমি তো কিছুই চিনি না, এই রাত্রটা যদি আমাকে একটু থাকার জন্য আশ্রয় দিতেন তাহলে আমার জন্য কতই না উপকার হতো। সেই মা এক পর্যায়ে তাকে আশ্রয় দিলেন। রাত্রের কিছু অংশ যাওয়ার পরে তার ছেলে বাহির থেকে ঘরে আসলেন, মা ছোটাছুটি করতেছেন। মার ছোটাছুটি দেখে সন্তান বলতেছেন, মা তুমি ছোটাছুটি করতেছ কেন, কি হয়েছে? কয় না, কিছুই হয় নাই। কয় না, আপনার কিছু হয়েছে? ছেলে আমার, তুমি পিড়াপিড়ি করতেছ, আকিল মুসলিম না আকিলকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। সন্তান বলতেছে, কেন আপনি আশ্রয় দিলেন? আপনি কি জানেন না যে আশ্রয় দিবে তাকে হত্যা করা হবে? তখন
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রাত্রে রইলেন। ওই দিক দিয়ে এক মসজিদের মধ্যে এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আশ্রয় নিলেন এবং কুফার যে গভর্নর ছিল নোমান ইবনে বশির তাকে বললেন যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করো। নোমান ইবনে বশির বললেন, না, নবীর বংশধরকে আমি কখনো হত্যা করতে পারবো না। তিনি এরকম ভাবে হত্যা করার জন্য রাজি হলেন না। যখন রাজি হয় নাই তখন তাকে অপসারণ করা হলো তার পদ থেকে। তখন শাম্মার ইবনে জুল জাওশান সেই ছিল মূল কারিগর হত্যার জন্য। সে আগ্রহিত করতে লাগলো সকল মুসলমানকে যে আকিলকে হত্যা করো, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা সবকিছু দেওয়া হবে। সুতরাং আকিলকে যারাই হত্যা করতে আসে, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি তার তলোয়ার চালাতে লাগলেন। একজন তাকে হত্যা করতে 10 জন 20 জন আসে, তিনি 10 জন 20 জনকে কচু কাটা করেন। এভাবে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর তাদেরকে কচু কাটা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি নিথর হয়ে গেলেন, শরীরের শক্তি শেষ হয়ে গেল। তাহার শরীরের মধ্যে সে একের পর এক তরবারির আঘাত এবং আঘাত লাগতে লাগলো। এক পর্যায়ে তাকে ধরে ফেললেন, ধরে মসজিদের ছাদের মধ্যে তুললেন, বাসভবনের ছাদের মধ্যে তুলে তাকে এরকম ভাবে ওই জায়গা থেকে তাকে হত্যা করবেন। এমন সময় তিনি বললেন, আমাকে একটা সুযোগ দেওয়া হোক যে আমার মদিনা আমার এক ভাই আমার কাছে কিছু টাকা পাবে, সেই টাকাটা যেন পরিশোধ করা হয়, এই প্রতিশ্রুতি আপনারা দেন। এবং আমাদের যে করুণ অবস্থা, এই অবস্থাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে পৌঁছার জন্য একটা চিঠি লেখার সুযোগ করে দেওয়া হোক। তখন মুসলমান ভাইরা আমার একটা চিঠি লিখলেন যে, হুসাইন, আমি যে আপনার কাছে যে চিঠি লিখেছি যে কুফা, ইরাক, বসরা, সিরিয়া, শাম এগুলো আপনার জন্য অনুকূল, এখন আমি দেখতেছি অনুকূল না, সুতরাং আপনি আসবেন না। ওই দিক দিয়ে 10 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন রওনা দিলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে নিষেধ করতে লাগলেন, আপনি যেন না, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনার সাথে গাদ্দারি করবে। যেমনি ভাবে আপনার পিতাকে হত্যা করেছে, আপনার ভাইকে হত্যা করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, আপনাকেও তারা হত্যা করবে। আপনার ছেলে মেয়েরা, আপনার বংশধরেরা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই থাকবে না, আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। সুতরাং আপনি এই খেলাফতের জন্য যেন না। ইয়াজিদ এরকম ভাবে খেলাফতের দায়িত্ব পেয়েছে, সে কিছুদিন চালাক, আমরা দেখি যে তার চালানোটা সঠিক হচ্ছে কিনা, সে ভালো মানুষ কিনা, সে চালানোর যোগ্যতা রাখে কিনা, এটা আমরা তদন্ত করে দেখি, তারপরে আমরা ব্যবস্থা করব। সুতরাং আপনি যাইয়েন না, এখন গেলে আপনাকে হত্যা করা হবে, আপনাকে কেউ সাহায্য করার থাকবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কারো পরামর্শই শুনলেন না। কারো কথা না শুনেই তিনি তার বংশধরের আত্মীয় স্বজন যা আছে সকলকে, ছোট বড় যা আছে, মহিলা স্ত্রী সকলকে নিয়ে তিনি রওনা দিলেন, কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাসাদ থেকে ফেলে তাকে হত্যা করলেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন কুফা। এসে দেখেন যে তার অনুকূলে নাই, এখন আর তার অনুকূলে নয়, কুফার জমিন তার অনুকূলে নয়। তখন তিনি এই অবস্থা দেখে 3টা শর্ত দিলেন। যে এক নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে মদিনায় যাওয়ার জন্য, ফেরত যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হোক। 2 নম্বর শর্ত, যদি আমাদেরকে মদিনায় না যেতে দাও তাহলে আমরা অন্য কোনো কাফের অধ্যুষিত এলাকায় যে যুদ্ধ করে আমরা শাহাদাত বরণ করি, অথবা আমরা যুদ্ধ বিজয়ী হয়ে আমরা মদিনায় চলে যাব। 3 নম্বর শর্ত দিলেন,
আমাদেরকে ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আব্দুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে রাজি হয়েছিলেন, কিন্তু শাম্মার ইবনে জুল জাওশান, আল বেদায়া ওয়ান নেহার মধ্যে শাম্মার ইবনে জুল জাওশান এসেছে। কেউ কেউ তাকে সীমার বলে থাকেন, যেহেতু কিতাবের মধ্যে শাম্মার এসেছে। সুতরাং শাম্মার ইবনে জুল জাওশান বললেন, না, তাকে এই তিনটার কোনোটাই দেওয়া না হোক, বরং তাকে হত্যা করা হোক। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ এরকম ভাবে আগায় আসতে লাগলেন। তিনি একটা খনন করলেন, পরীক্ষা খনন করলেন। সেই পরীক্ষা খনন করে তিনি তাহার পাশে আশ্রয় নিলেন, এবং এক পর্যায়ে যখন তারা একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসতে লাগলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে বললেন, তোমরা এবং ছোট শিশুরা তাঁবুর মধ্যে থাকো, আমরা যুদ্ধে লিপ্ত হই। এক পর্যায়ে ভীষণভাবে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীগণ শাহাদাত বরণ করতে লাগলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রইলেন। 72 জনের মধ্যে 71 জনে শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারকের কাছাকাছি একটা তীর বিদ্ধ হলো। সেই তীরটা উঠালেন, রক্ত পড়তে লাগলো। তিনি পিপাসিত হলেন। তাদেরকে বললেন, আমাকে ফুরাত নদী থেকে এক গ্লাস পানি পান করার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু শাম্মার বিন জুল জাওশান এই সুযোগ দিলেন না। তিনি ওই তৃষ্ণা নিয়েই তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে 33টা তীর বিদ্ধ হলো। 44টা তরবারির আঘাত তাহার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করলো। তিনি এ অবস্থায় যুদ্ধ চালিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি জমিনের মধ্যে লুটে পড়লেন। অতঃপর তাহার মাথাটাকে দ্বিখণ্ডিত করে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি এরকম ভাবে তারপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে নিয়ে যান। ইয়াজিদ দেখে দুঃখ করলেন যে, তোমাদেরকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বলি নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এমনি ভাবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ ফুরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন 61 হিজরি সনে। তার এই শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব যে স্বপ্ন দেখেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম যে ওহী করেছিলেন, সেই ওহীর বাস্তবায়ন হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আর এর পিছনে হাত ছিল, কলকবজা ছিল ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। সেই ইহুদিরাই যুগে যুগে মুসলমানদেরকে ধ্বংস করেছে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছে, মুসলমানদের কৃষ্টি কালচারগুলোকে ধ্বংস করেছে। মুসলমানদের আল্লাহর নবীর সুন্নাহর পরিবর্তনে তারা তাদের নিজের রীতিনীতি এরকমভাবে কালচার তৈরি করেছে। এমনিভাবে তারা কারবালা এই দিনে 10 মুহররমের দিনে তারা এরকমভাবে আমাদের জন্য কোরআন সুন্নাহ বিরোধী কিছু কৃষ্টি কালচার তৈরি করে দিয়েছেন। যেমন তারা এই দিনে 10 মুহররমের দিনে একটা প্রতিকৃতি বানান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রতিকৃতি বানান, একটা মূর্তি বানান, বানিয়ে তারা শহর প্রদক্ষিণ করেন আর হায় হোসেন বলেন, শরীরের মধ্যে আঘাত করেন। সারা দিন ভর তারা এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি বানিয়ে, প্রতিকৃতি বানিয়ে তারা শহর টহল দেন। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছিলাম জামিয়া ইমদাদিয়া আরাবিয়া ফরিদাবাদ মাদ্রাসায়, তখন দেখেছিলাম যে তারা এরকম ভাবে একটা গম্বুজের মতো বানান, এবং তারা এরকম ভাবে
এই লাশটাকে নিয়ে শহর প্রদক্ষিণ করেন, সন্ধ্যা হলে তারা বুড়িগঙ্গার মধ্যে নিয়ে ফালাইয়া দেন। তাহলে এই যে রীতিনীতি কৃষ্টি কালচারটা কিসের সাথে মিলে গেল? মুসলমানের কোনো কৃষ্টি কালচারের সাথে মিলছে না হিন্দুদের দুর্গা পূজার সাথে মিলল? হিন্দুদের দুর্গা পূজার সাথে মিলল। হিন্দুরা নিজেরা মূর্তি বানায়, বানিয়ে এটার পূজা করে, আবার এটাকে পারিয়ে লাথাইয়া তারা এগুলোকে কি করে পানির মধ্যে ফালায়। তো ঠিক তদ্রূপভাবে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের নামে তারা এরকমভাবে হিন্দুদের কৃষ্টি কালচার ইহুদিরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য শিক্ষা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমরা কিভাবে কোরআনের খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, এই শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য দিয়েছেন। কিন্তু আমরা ইহুদিদের থেকে শিক্ষা নিলাম, মূর্তি বানিয়ে এটাকে এরকম ভাবে বিভিন্ন জায়গায় লেকের মধ্যে, নদীর মধ্যে নিক্ষেপ করা। কত বড় নিকৃষ্ট কাজ, হারাম কাজ, কবিরা গুনার কাজ, শিরিকের কাজ আমরা এই 10 তারিখে করতেছি, আর এটাকে সওয়াবের কাজ মনে করতেছি। আল্লাহ তাআলা আমাদের এর থেকে পরিত্রাণ এবং মুক্তি দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া, এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে আমরা যেন কোরআনের রাজ তেলাওয়াত প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই জুমায় কে আছেন মুহররম মাসের প্রথম জুমায়, মুহররমের 3 তারিখের প্রথম জুমায় কে আছেন? আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরের নির্মাণ কাজের জন্য প্রত্যেক জুমার ন্যায়